বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মিক্সড সেল রেফারেন্স নিয়ে কথা বলবো। সেল রেফারেন্স সাধারণত তিন প্রকারের হয়ে থাকে: রিলেটিভ, অ্যাবসোলুট এবং মিক্সড সেল রেফারেন্স। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। দেখেন, প্রোডাক্ট প্রাইসের 10% আমি বের করব এইখানে, ইকুয়াল টু এই সেল ইনটু এই সেল। এই যে এই প্রাইসের 10% বের হয়ে গেল। এখন আমি এটাকে যদি ফিল হ্যান্ডেল করি, আসলে কিন্তু এটা হয়নি। 4000-এর 10% এটা না। আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন প্রথম সূত্রটি ছিল এই সেল ইন্টু এই সেল। পরেরটিতে ডাবল ক্লিক করি, এটা হলো এই সেল ইন্টু এই সেল। এখানে রো নেমে এসেছে। এখানে আমি ডাবল ক্লিক করে যে রোটি আছে এই রো কে আমরা ফিক্সড করে দেব, মানে রো এর আগে ডলার সাইন বসিয়ে দেব। শিফট 4, এই যে রো এর আগে ডলার সাইন বসিয়ে রোটিকে কিন্তু আমরা ফিক্সড করে দিলাম। এভাবে ডলার সাইন না বসিয়ে এখানে ডাবল ক্লিক করে পুরোটিকে উঠিয়ে দিলাম, ইকুয়াল টু এই সেল ইনটু এই সেল। এবার কিবোর্ড থেকে F4 প্রেস করতে হবে। একবার যদি F4 প্রেস করি, তাহলে রো এবং কলাম দুইটাই ফিক্সড হয়ে গেছে, তার মানে দুইটার আগেই ডলার সাইন বসে গেছে। আমি যদি আবারও F4 প্রেস করি, শুধুমাত্র এই রো এর আগে ডলার সাইন বসে গেছে। তাহলে আমাদেরকে দুইবার F4 প্রেস করতে হবে রোকে ফিক্সড করার জন্য। আর রো এবং কলাম উভয়কেই যদি আমরা ফিক্সড করতে চাই, তাহলে F4 একবার প্রেস করলেই হবে। আবারও আমি বলছি, আমরা যদি F4 কে একবার প্রেস করি, তাহলে রো এবং কলাম দুইটাই ফিক্সড হবে। F4 দুইবার প্রেস করলে শুধুমাত্র রো ফিক্সড হবে। F4 যদি আমরা তিনবার প্রেস করি, তাহলে কলাম ফিক্সড হবে। তো বন্ধুরা, আমরা ইন্টার প্রেস করে এবার যদি ফিল হ্যান্ডেল করি বা ড্রপ ডাউন করি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই যে এই সেল গুণ এই সেল, এই ঘরের 10% বেরিয়ে গেল। নিচের ঘরও দেখেন 10% বেরিয়ে গেল। তো বন্ধুরা, এটা কিন্তু মিক্সড সেল রেফারেন্স। বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রোডাক্টের দুইটা প্রাইস আমি এখানে রেখেছি, প্রাইস 1, প্রাইস 2 এবং তিনটা প্রোডাক্টের জন্য সেল বেনিফিট। প্রথম প্রোডাক্টের জন্য 15%, দ্বিতীয় প্রোডাক্টের জন্য 20%, তৃতীয় প্রোডাক্টের জন্য 25%। এই প্রাইসটার জন্য প্রোডাক্ট 1-এ সেল বেনিফিট কত পাবো সেটা যদি আমি বের করতে যাই, আমাকে যেটা করতে হবে, ইকুয়াল টু এই সেল ইনটু এই সেল। প্রোডাক্ট 1-এর জন্য সেল বেনিফিট কিন্তু আমি এখানে বের করে ফেললাম 75। একইভাবে প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 সেল বেনিফিট বের করতে যাই, এখানে আমি যদি টেনে দেই, এইটা কিন্তু হলো না। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই সেলটা সরে গিয়ে কিন্তু এই যে ডান পাশে চলে আসলো, তার মানে কলাম ডান দিকে সরে যাচ্ছে। আবার আমি যদি এখানে ডাবল ক্লিক করি, কলামটি কিন্তু পার হয়ে এই পাশে ই কলামে চলে আসছে, তার মানে কলাম চেঞ্জ হয়ে যাচ্ছে। অথচ দেখেন এখানে কিন্তু আমার কোনো প্রাইস দেওয়া নাই। তাহলে বন্ধুরা, আমাদের কি করতে হবে? আমাদেরকে কলাম ফিক্সড করে দিতে হবে। আমি এটাকে ডিলিট করে দিলাম। এই যে কলাম, সি কলাম, কলামটিকে যদি আমরা ডলার সাইন দিয়ে ফিক্সড করে দেই, এখন ডান পাশে টান দিলাম, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3-র জন্য সেল বেনিফিট বের হয়ে গেল। দেখেন এই যে কলাম ফিক্সড হয়ে আছে C13, অথচ এইটা কিন্তু ওপেন আছে, কারণ এটা তো আমাদের ডান পাশে যাবে। আমরা যদি 2 নাম্বার প্রাইসের জন্যও এটা বের করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইকুয়াল টু এই সেলটা ইনটু এই সেলটা এখানে টেনে দেই, এখানে কলাম লক করতে হবে এবং এভাবে আমরা করতে পারবো। এভাবে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি সেলের জন্য আলাদা আলাদাভাবে সেল রেফারেন্স বসাতে হবে। তাহলে এভাবে না বসিয়ে আমরা একটা সেল রেফারেন্স ইউজ করব এবং সেটা দিয়ে এইভাবে এইখান থেকে এইভাবে একই সাথে আমি ফিল আপ করবো। সবগুলিকে ডিলিট করে দিলাম। প্রথমে যেটা করতে হবে, ইকুয়াল টু এই সেলটা F4 1 2 3, তার মানে F4 কে 3বার প্রেস করলে কলাম ফিক্সড হয়ে যাবে। প্রথম কাজটি হয়ে গেল, কলামটি লক করে দিলাম, ইনটু এই সেলটা ইন্টার। এখন আমরা কি করব? এইখান থেকে আমরা নিচের দিকে ফিল হ্যান্ডেল করব। এখানে কেন হলো না, আমরা এখানে একটু ডাবল ক্লিক করে দেখি। দ্বিতীয় প্রাইসের জন্য যেহেতু আমরা কাজ করব, এখানে এটা নিচের দিকে নামবে,
ঠিক আছে, C14 নিচে নামলো, এই সেলটিও কিন্তু নিচেই নেমে গেছে। এটা কিন্তু আমাদের নিচেই নামলে চলবে না, তাহলে আমাদের কি করতে হবে? এখন আমরা এটার রো ফিক্সড করব, তার মানে আমরা F4 দুইবার প্রেস করব। দেখেন এই যে এই রোটি কিন্তু আমরা ফিক্সড করে দিলাম। এখন যদি আমরা এখানে টেনে দেই, এখানে যদি ক্লিক করি, দেখেন এই রোটি কিন্তু আর নিচেই নামছে না, কারণ এটার আগে আমরা লক করে দিয়েছি। এখন যদি আমরা এইখানে এইভাবে টেনে দেই, দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেল। এখানে কিন্তু এই যে এই সেল ইন্টু এই সেল, আবার এইখানে এই সেল ইন্টু এই সেল, এইখানে দেখেন এই সেল ইন্টু এই সেল, এবং প্রোডাক্ট 3-র জন্য এই যে এই প্রাইস ইন্টু এই যে প্রোডাক্ট 3-র সেল বেনিফিট 25%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।